জায়গাতে মিস্টেক এখনো আমরা খুঁজে পাইনি। এই সূত্রটা কি? প্রচার শেষে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ছুটে গেলেন রেখা পাত্র। হাসনাবাদ স্টেশন সংলগ্ন বস্তিতে অগ্নিকাণ্ডে বস্তিতে থাকা 4টে বাড়ি ও একটি দোকান মুহূর্তের মধ্যে পুড়ে ছারখার হয়ে যায়। আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় বাড়ির একাধিক মালপত্র, পুড়ে যায় গ্যাস সিলিন্ডার সহ আসবাবপত্র। সারাদিনে ভোট প্রচার শেষে রাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। এখানে এসে দেখলাম আজকে দিদিদের ঘর টরগুলো মানে আগুন ধরে গেছে। গ্যাস সিলিন্ডার ছিলেন ঘরে, যে কোনোভাবে আগুনটা লেগে যায় এবং পুরো 5টা 6টা ঘর পুরো একদম পুরো জ্বলে শেষ হয়ে গেছে। আর ওনারা খুবই কান্নাকাটি করছেন, যেহেতু গরিব মানুষ ভেঙে পড়েছেন। আবার নতুন করে দেখুন একটা গরিব মানুষের ক্ষতি হলো, তো সে তো চট করে তার সেটা গুছিয়ে নিতে পারেন না। তো আমরা চেষ্টা করব ওনাদের পাশে থাকার। উল্লেখ্য, সন্দেশখালীর আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ হিসেবে নজরে আসে রেখা পাত্র। তবে মানুষের সমস্যায় পাশে দাঁড়ানোর কথা ভুলছেন না রেখা পাত্র। হাসনাবাদে আগুনের লেলিহান শেখায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন রেখা। তাদের বাড়ির ভেতরে ঢুকে দেখলেন ক্ষয়ক্ষতির পরিমাণ, শুনলেন গরিব বস্তিবাসীদের যন্ত্রণার কথা। আর যাতে ওনাদের পাশে থেকে ওনাদের সাহায্য করতে পারি সেটা পুরোপুরিভাবে চেষ্টা করব। অবশ্যই যদি এটা যদি রেলমন্ত্রী যদি ওনার যদি জানানোর প্রয়োজন হয় অবশ্যই আমরা জানাবো, কেননা আজকের এই গরিব মানুষগুলো তো সর্বশান্ত হয়ে গেল। তো এনাদের জন্য অবশ্যই আমাদের কিছু কথা হবে। দেখুন, আমরাও গরিব মানুষ, আমরা জানি গরিব মানুষের একটুখানি ক্ষতিতে কতটা তাদের লোকসান হতে পারে। তো আমরা অবশ্যই যতটা করণীয় আমাদের আমরা করব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার বার্তা দিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের সাহায্যের জন্য কেন্দ্রের কাছে বিষয়টি জানিয়ে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন বলে জানান। উল্লেখ্য, হাসনাবাদের অগ্নিকাণ্ডের ঘটনায় রবিবার রাতের অগ্নিকাণ্ডের ঘটনার পর তেমনভাবে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে সেভাবে কোনো চর্চিত রাজনৈতিক মুখকে দেখা যায়নি। সেখানে বিজেপি প্রার্থী রেখা পাত্রের এই মানবিক দিক ছাপ ফেলতে পারবে বসিরহাটের জনমানসে, তা কিন্তু ভোট বাক্সেই জানা যাবে। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।